বসে আছেন? এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, একটু পরে তাবারক দেওয়া হবে। এই যে ঈদের মধ্যে আমাদের দেশে আইসে বাজান জামাই, জামাই পায়া শাশুড়ি করছে আদর, জামাই মনে মনে কয় হায় রে আমার কদর, পাইরে দিছে চাদর, জামাই কয় হায় রে আমার কদর। এরপরে শাশুড়ি তৈরি করছে পিঠে হলো কুসলি, জামাই বাজার থেকে কিনে আনে মিষ্টি, শাশুড়ি সব ঘরে মুরগি হলো দেশি, জামাই হয়ে যায় খুশি। শ্বশুর বাজার থেকে কিনে আনে গরুর গোস্ত, জামাই খায় আর কয় শ্বশুর শাশুড়ি হলো আমার দোস্ত। তারপরে খায় পোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় দই, খায়া তো বাদান হইসই, তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় কাঁচা সুবরি দিয়ে একটা পান, খায়া তো মনের মধ্যে আছে গুনগুননি গানা, তারপরে খায় এক খাবলা হাকিম পুরি সদরা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। আমাদের দেশের অনেক ছেলেরা প্রেম করে শাখা খাইয়ে বাদান, রাগ করে খায় বাদান মদ, ও হারাবে জান্নাতের পথ। যে খাইবে বাদান গাঁজা আল্লাহ দিবে সাজা, যে খাইবে গুল ওই করবে বাদান বুল, যে খায় সিগারেট ওর নাই মুখের বেরেক, আর যে খায় বিড়ি ওরই মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, গামছা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী তো বিবির মুখের কাছে মুখ নিবে, এটা তো একটা আকর্ষণ। বাবা বিয়ে তো করো নাই, কেউ তো বুঝতেছে না মুখ চটকাতেছে। তোমাদের বিয়ে হবে তখন বউ খালি মুখ ঘুরায়, তো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নিই, তুমি মুখ ঘুরাও। বউ কয় লজ্জাও করে শরমও করে, এই মাত্র বিড়ি টাটকা বিড়ি আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখে না ব্রাশ করতে পারো না। আবার শুনি নাকি এই বিড়ি আবার টয়লেটেও খায়। না না, টয়লেটে যদি না খায় আমার হুজুর দেখেন কিভাবে, তো টয়লেটের মধ্যে বিড়ির মোতাবেক হ্যাঁ। আবার এখন দেখছি যারা পান খায়, 70% মানুষ পান খায় আর টয়লেট করে। পান গালা খায়, পান খায় টয়লেট করে। তাই যদি না হয় টয়লেটে আমি পিক পাই কে, আমি চিন্তা করলাম এই পিক ফালাই কে। ওই যারা পান খায় টয়লেটে তার আগেই একটা পান মুখে দেয়, অর্ধেক যখন থাকে ওই অর্ধেক পান নিয়ে মুখে দিয়ে গরু বরকি যখন খায়া জাবর কাটায়, উনি টয়লেটে বসে এর মধ্যে জাবর কাটে, এর মধ্যে ফের ফের করে বাড়ি করে দেয়। সি 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 কোন এই ঘটনা ঘটায় কি আমি এই জিনিসটা দেখবই। এই যে হঠাৎ করে এক বুড়ো রাস্তা দিয়ে যাচ্ছে, হ্যাঁ টয়লেট থেকে বের হচ্ছে, কম কই গেছিলেন, কয় টয়লেটে, কম মুখ লড়ে কাকা হুজুর পান খাচ্ছি, কম এই ঘটনা তোমরাই ঘটাও। হ্যাঁ এই খবির জায়গা যায় পান খায় মানুষ। না না, টয়লেটে যা যদি জায়েজ মনে করে যদি পান খাও, তাহলে পানের বোটা নিয়ে মলিটু তুলে চুল মনে করে বড়া খায়। শরবত খান, এক গ্লাসের শরবত হলো দুধ, আর একটা হলো শস্য পানি, আর একটা হলো বাদান আপনার মধুর শরবত, আর একটা হলো সারাবান তহুরা। সুবহানাল্লাহ বললেন না? 4 গিলাসে 4 গিলাস 4 রকমের শরবত। আল্লাহ বললেন বন্ধু আপনি শরবতটা পান করেন। আমার নবী দুধেরও শরবত বাদান পান করতে লাগলেন। করতে করতে চিন্তা করলেন যদি ফুল খায়া ফেলি তাহলে তো অবদ্ধতা হয়। কথা বুঝতেছেন না? অবদ্ধতা হয়। এই জন্য আমার নবী বাদান আপনার দুধ পান করিয়া একটুখানি রাখিয়ে দিলেন। আল্লাহ বলে বন্ধু রে, এই আপনাদের শরবত পান করলেন, কিসের শরবত পান করলেন? আমার নবী লক্ষ্য করে দেখে দুধের শরবত। আমার আল্লাহ বললেন বন্ধু আপনি দেখেন তো কি লেখা আছে। আমার নবী লক্ষ্য করে দেখে দুধের গিলাসে তাতে লেখা আছে শরীয়ত, এরপরে স্বচ্ছ পানির গিলাসে লেখা আছে হাকিকত, এরপরে মধুর শরবতে লেখা আছে তরিকত, তারপরে সারাবান তহুরাতে লেখা আছে হলো বাদান মারওয়াত। আল্লাহ কয় বন্ধুরে দুধ যখন পান করছো, এই দুধের মধ্যে আমি শরীয়ত হকিকত তরিকত সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইলেন না? 1 লিটার জাল দেওয়া দুধ যদি কিনতে যান আপনি নিবে 100 টাকা। কথা বুঝতেছেন না? আপনার সুরের দুধের থেকে বাদান কি হয়? সর। 1 কেজি সর যদি কিনতে যান এই সরটা কম করে হলো বাদান 500 টাকা নিবে।
কারণ অল্প দুধে সর হয় না। আর যদি মাখন কিনতে যান, সরের থেকে মাখন হয়, মাখন কিনতে গেলে কম করে হলে 800 টাকা নিবে। কথা বল না কেন? আবার ঘি হয়, মাখনের থেকে ঘি হয়, ঘি কিনতে গেলে বাদান 1200 টাকা লাগে। তাহলে এই ঘি কার থেকে হয়? ঘি হয় আপনার ওই দুধের থেকে হয় বাদান সর, সরের থেকে হয় মাখন, মাখনের থেকে হয় বাদান কি? ঘি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে বন্ধুরে শরীয়তের মধ্যে আমি আল্লাহ এই শরীয়ত হকিকত তরিকত মারফত দুঃখ দিলাম। কারণ দুধটা হলো শরীয়ত, আর সরটা হলো বাদান হাকিকত, আর মাখনটা হলো তরিকত, আর ঘিটা হলো মারফত। সিল্লাকান আল্লাহু আকবার। মারফতের জন্য লালনের মাজারে যাওয়া যাবে না। ওই লালন বলছে কি কথা বলছে? ওই লালন কয় সে কি সামান্য সোরা। আল্লাহ সোর কইছে, নাউযুবিল্লাহ, একটু জোরে কর। সে কি সামান্য সোরা, ধরবি কোনা কামসিতে, দরসোরাক আবার ঘরে ফাঁকাতে। আল্লাহকে চোর বলছে আর মসজিদটাকে কোনা কাঞ্চি বলে ঘোষণা করছে। আমি বললাম লালন, আজকে যদি তুই দুনিয়ায় বেঁচে থাকতি, কারোর সাথে মারামারি না হলে আমার সাথে তোর আগে মারামারি হইতো। কারণ আমি বললাম ওইটা বাদ দিয়ে তুমি কি এইটা বলতে পারো না? সে কি সামান্য সোস্তা, সে কি সামান্য সোস্তা, দরবি মসজিদ গদেতে, দরসোস্তাকে বাদতের থান পেতে, পাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ কয় বান্দারে, ইবাদত করবে তুমি, আদর করে করে জান্নাত দিব আমি। এই যে ঈদের মধ্যে আমাদের দেশে আইছে বাজান জামাই পায়া শাশুড়ি করছে আদর, জামাই মনে মনে কয় হায় রে আমার কদর, পাইরে দিছে চাদর, জামাই কয় হায় রে আমার কদর। এরপরে শাশুড়ি তৈরি করছে পিঠে হলো কুসলি, জামাই বাজার থেকে কিনে আনে মিষ্টি, শাশুড়ি সব করে মুরগি হলো দেশি, জামাই হয়ে যায় খুশি। শ্বশুর বাজার থেকে কিনে আনে গরুর গোস্ত, জামাই খায় আর কয় শ্বশুর শাশুড়ি হলো আমার দোস্ত। তারপরে খায় পোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় দই, খায়া তো বাদান হইসই, তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় কাঁচা সুবরি দিয়ে একটা পান, খায়া তো মনের মধ্যে আছে গুনগুননি গানা, তারপরে খায় এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। মাঝে মধ্যে সব পাবে। মারহাবা জোরে কর, কর মারহাবা। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? না না তাবারকের জন্য বসে আসার এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন? তাড়াতাড়ি আসেন, একটু পরে তাবারক দেওয়া হবে। দাবারটা দিয়ে নিলাম। হ্যাঁ না না, যারা বউ নিয়ে শুয়ে আছে, 3টে ছেলে মিয়া জামাই বউ, আর ছেলে বউ স্বামী একটা কোলে নিবে, বউ একটা কোলে নিবে, বাঁচলো কয়টা? আর ওইদের হাত বউ ধরবে, এক হাত জামাই ধরবে, এক হাত টানে নিয়েছি। আমার ভাইরা খুব খারাপ লাগতেছে নাকি? এই লালন একটা কথা বলছে, যদি থাকতো মারামারি হইতো। ওই লালন কি করছে বলবো কি একটু? ওই সোমনাথ দিলে হয় মুসলমান, নারী জাতি কিবা বিধান। নাউজুবিল্লাহ দরকার। লালন এমন কথা বলছে, পুরুষ মানুষ সোমনাথ দিলে মুসলমান হয়, নারীদের সোমনাথের সিস্টেম নাই, ও কিন্তু ও তালি নারী ও মুসলমান হয় না। আমার মনে হয় ও যদি বাঁচে থাকতো ওই শালাক আমি স্যান্ডেল দিয়ে বাইরে দিতাম। কারণ এই লালন নিয়ে আমি গবেষণা করছি। লালনের জন্মে ঠিক নেই, ওর মাকে আর ওর বাপকে কথা কও। আর সেই লালন বলছিল, সেই লালন বলছে সুন্নাত দিলে হয় মুসলমান, নারী জাতির কিভাবে বিধান? সুন্নাতে মানুষ মুসলমান হয়, আর মা বোনদের সেই সিস্টেম নাই, তাহলে তারা মুসলমান না। ও স্যান্ডেল দিয়ে বাড়িয়ে না দরকার, তারপরে পারমিট স্যান্ডেল। ও বাইসে গেছে যে ও নাই, যদি না ও বাইসে গেছে মরিয়ে দেয়া, যদি বাইসে থাকতো সর্বপ্রথম আমার সাথে মারামারি হইতো। কারণ এই সুন্নাতে খাতনা আদম নবী থেকে শুরু করে
ইব্রাহিম নবী পর্যন্ত সুন্নাতে খাতনা নেন নাই। সুন্নাতে খাতনা চালু হয়েছে হযরত ইব্রাহিম নবী ছিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে করুন। এটা শোনেন, একজন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রে বেটাও দেয় না, বেটি দেও নাই, রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা নেক বেটা দাও। আল্লাহর কাছে চাইছে, কি চাইছে? বেটা চাইছে। আমাদের দেশের এটা বেটা না বাজান, ঠেটা। রাস্তা দিয়ে যায় বাজান, বাজায় লেটা বেটা, কিয়ামতের দিন খাবে যাতা বেটা। হলা তখন ফেতনা তুম, বেটা বেটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। আমাদের দেশের অনেক ছেলেরা প্রেম করে শাখা খাইয়ে বাজান, রাগ করে খায় বাজান মদ, ও হারাবে জান্নাতের পথ। যে খাইবে বাজান গাঁজা, আল্লাহ দিবে সাজা। যে খাইবে গুল, ওই করবে বাজান ভুল। যে খায় সিগারেট, ওর নাই মুখের বেরেক। আর যে খায় বিড়ি, ওর ইমানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, গামছা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী তো বিবির মুখের কাছে মুখ নিবে, এটা তো একটা আকর্ষণ। বাবা বিয়ে তো করো নাই, কেউ তো বুঝতেছে না মুখ চুটকাতেছে। তোমাদের বিয়ে হবে, তখন বউ খালি মুখ ঘুরায়। তো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নিই, তুমি মুখ ঘুরাও। বউ কয় লজ্জাও করে, শরমও করে। এই মাত্র বিড়ি, টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখে না ব্রাশ করতে পারো না। আবার শুনি নাকি এই বিড়ি আবার টয়লেটেও খায়। না না, টয়লেটে যদি না খায়, আমার কা হুজুর দেখেন কিভাবে, তো টয়লেটের মধ্যে বিড়ির মোতাবেক কেন? হ্যাঁ, আবার এখন দেখছি যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। হ্যাঁ, পান যারা খায়, পান খায় আর টয়লেট করে। তাই যদি না হয় টয়লেটে আমি পিক পাই কে? আমি চিন্তা করলাম এই পিক ফালাই কে? ওই যারা পান খায় টয়লেটে তার আগেই একটা পান মুখে দেয়, অর্ধেক যখন থাকে ওই অর্ধেক পান নিয়ে মুখে দিয়ে গরু বরকি যখন খায়া জাবর কাটায়, উনি টয়লেটে বসে এর মধ্যে জাবর কাটে, এর মধ্যে ফের ফের করে বাড়ি করে দেয়। সি সি সি, কোনো এই ঘটনা ঘটায় কি? আমি এই জিনিসটা দেখবই। এই যে হঠাৎ করে এক বুড়ুয়া রাস্তা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, টয়লেট থেকে বের হচ্ছে। কম কই গেছিলেন? কয় টয়লেটে। কম মুখ লড়ে কাকা, হুজুর পান খাচ্ছি। কম এই ঘটনা তোমরাই ঘটাও। হ্যাঁ, এই খবির জায়গা যায় পান খায় মানুষ। না না, টয়লেটে যা যদি জায়েজ মনে করে যদি পান খাও, তাহলে পানের বোটা নিয়ে মলিট্টু তুলে চুল মনে করে বড়া খায়। ও এগুলো লজ্জা করে। তো দোয়া করছে আল্লাহ, তুমি দুইটা ছেলে দিছে একই দিনই, জমক ছেলে। জমক বোঝেন তো? কথা কয় না রে, জমক বেটা কয়টা? দুইটা। আল্লাহর কাছে বলে আল্লাহ রে বেটা ছেলে একটা তুমি দুইটা দিলে, আল্লাহ যারে দেয় আত্মা বইরেই দেয়। সুবহানাল্লাহ কর। দুইটা মেয়ে যদি দিত লোকটা খুশি হইতো, আর দুইটা ছেলে দিছে লোকটা আরো খুশি। আল্লাহ তুমি যা দাও মানুষের আত্মা বইরেই দাও, তুমি কেপটে না, তুমি কেরপর না চাইছি একটা, তুমি দুইটা দিছো বাপ খুশি। বাবা মা বলে আল্লাহ যে দুইটা ছেলেকে একই দিনে দিছে, একই দিনে আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখো, একই দিনে দুইটা ছেলেকে আমি বিয়ে দিব। একই দিনে দুইটা ছেলেকে বিয়ে দিবে। আল্লাহর কিষান ছেলে দুইটা বড় হয়ে গেছে, একই দিনে বাদান বিয়ে ঠিক হয়ে গেছে। দুই ছেলেকে দুই গ্রাম থেকে বাদান বিয়ে করা আনছে। বড় ছেলে আব্দুল কুদ্দুসকে বিয়ে করা আনছে, ছোট ছেলে আব্দুল সালামকে বিয়ে করা আনিয়ে ঘরে বাড়িতে উঠোনে আনিয়ে দুই বেটার বউ একসাথে সব পারে দিয়ে বাদান দাঁড় করাইছে। কথা কি বাদান বুঝতে আছেন? ও বাদান হাত তোলেন, 10 টাকা 20 টাকা 1000 টাকা কে দিবেন? এই মসজিদের জন্য টাকা কে দিবেন, পয়সা কে দিবেন? একটু হাত তোলেন, জিকির করো লা ইলাহা। কি করবো? কিছু তো করার নেই। মসজিদে দেবেন তো সব লোক মসজিদে ঢোকেন। মসজিদে বড় মসজিদ সব সময় ওখানে যায়, ওখানে